29 তারিখ সারাদিনও কিন্তু চুমু দেওয়ার কথা তুলিনি, 30 তারিখ সারাদিন কিন্তু চুমু দেওয়ার কথা তুলিনি। যখন 5টার সময় আমি রেজাল্ট ঘোষণা করলাম তারপর সে বললো আমাকে চুমু দিতে চেয়েছে। আপনারা বলতে পারেন যে তারপর নির্বাচনের রেজাল্টটা কিভাবে চেঞ্জ হলো, তাহলে কি আপনি ভুল গণনা করেছিলেন? না। আপনি কি বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে আপনি নিপুণকে ফেল করেছেন? না, আমি বিএনপি না, আমি আওয়ামী লীগ না, আমি ন্যায়নীতি করি বলে আমার প্রমোশন হয় নাই, আমি সচিব হতে পারিনি, আমি মানে সিনিয়র সচিব হতে পারিনি। আমার যখন এটার বিরুদ্ধে তারা আপিল করার বিধান আছে যে এটা পুনঃগণনার একটা আবেদন করতে পারে, সে পুনঃগণনার একটা আবেদন করলো। আপিল কমিটি এবং নির্বাচন কমিশন একসাথে কিন্তু সে ভোট গণনা করার কথা, কিন্তু আমাকে থ্রেট দেওয়া হলো আমি যেন সেদিন এফডিসিতে না যাই, কারণ তাদের একটা উদ্দেশ্য ছিল এফডিসিতে গিয়ে একটি ব্যালটে উল্টা সিল দিয়ে হয়তো জায়েদের কয়েকটা ব্যালট নষ্ট করে দিলে তাহলে তো ভালো মানে নিপুণ জিতে যাবে। আমাকে যেতে দেওয়া হলো না, যেতে চাইলাম, যেতে দেওয়া হলো না, আমাকে ভয় পেতে থাকলো। আমি বাসা থেকে তখন চলে গেলাম। তারপর গণনা হলো, কয়েকবার গণনা করেছে সবার সামনে, কিন্তু ওখানে কোনো 2 নম্বরই কাজ করতে পারেনি। যখন দেখা গেল যে আমি যে রেজাল্ট দিয়েছি ওই রেজাল্টে একটা ভোটও বাড়েনি, একটি ভোটও কমেনি, একটা ভোট বাতিল ভোটকে বৈধ করতে পারেনি, একটি বৈধ ভোটকেও বাতিল করতে পারেনি। তাই আমি বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে, আমি বিএনপি মতাদর্শী বলে কিন্তু এই কাজটি করিনি। তারপর এটার পর আমাকে বলল যে আপনি তাহলে আসল রেজাল্টটা বের করবেন না, আপনাকে রেজাল্ট দেওয়ার কথা কবে? আমি কই 29 তারিখে আছে যে আপিল বোর্ড দেখে যে সিদ্ধান্ত দিল তার প্রেক্ষিতে আমি 30 তারিখে বিকেল 5টার সময় আমাকে রেজাল্ট দিতে হবে। ঠিক আছে, আপনি রেজাল্ট দেন না, আমরা না বলা পর্যন্ত। তখন কিছু গোয়েন্দা সংস্থার লোক আমার সাথে যোগাযোগ করলো, তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারের কথা শুনতে হবে, দলীয় সরকারের কথা শুনতে হবে, তারা ওইভাবে বলল। তারপর 30 তারিখে আমাকে একটি গোয়েন্দা সংস্থার অফিসে সকাল থেকে রাত্র পর্যন্ত আটকিয়ে, বলবো না এটা আটক, আমি অতিরিক্ত সচিব বলে আমাকে সসম্মানে রেখেছে, খাওয়া দাওয়া করেছে, কিন্তু আমাকে কারোর সাথে কথা বলতে দেয়নি, কারোর সাথে দেখা করতে দেয়নি। এর মাঝে 5টার আগে আমি বললাম যে আমার মিসেস আসছে, আমার বাসার চাবিটা আমার কাছে, তাকে দিয়ে আসবো চান। তখনই আমি বললাম এফডিসিতে কর্মচারীকে যে তুমি ওখানে আসো, আমার সিগনেচারটা নিয়ে যাও। আমি আগে বলেছিলাম রেজাল্ট করে, আমি মেসেজের মাধ্যমে বলছিলাম রেজাল্ট তৈরি করে অমুক জায়গায় আসেন, আমি বললে আমার সাথে যে আমি সিগনেচার করি, এবং সিগনেচার করার পর কিন্তু এটা প্রকাশ করা হয়। এই যে 28 তারিখে হারার পরও নিপুণ আমি তাকে চুমু দিতে চেয়েছি, যে অভিযোগের কথাটা আপনারা বললেন, চুমু দেওয়ার কথা তুলে নেই। 29 তারিখ সারাদিনও কিন্তু চুমু দেওয়ার কথা তুলে নেই, 30 তারিখ সারাদিন কিন্তু চুমু দেওয়ার কথা তুলে নেই। যখন 5টার সময় আমি রেজাল্ট ঘোষণা করলাম তারপর সে বললো আমাকে চুমু দিতে চেয়েছে। এটা কিন্তু বিভিন্ন চ্যানেল কিন্তু ছিলেন, আপনারা কিন্তু দেখেছেন যে, এবং সবচেয়ে রেকর্ড হয়েছে, জায়েদ খান যে চাদর পরেছিল এটা কিন্তু আপনাদের রেকর্ডে বের হয়েছে। সে যে একটা কিছু বের করে দিচ্ছে মুনমুনকে, সেটাও কিন্তু আপনারা বের করতে পেরেছেন। টাকা না অন্য কাগজ, ওটা বিষয় না। কিন্তু আমি যদি এরকম কথা, যেখানে আমি বাইরে যাইনি কখনো, প্রিমিসিসে যেখানে ভোট হবে, তাহলে আমার যে কোনো কথা রেকর্ড হওয়ার কথা, কিন্তু রেকর্ড হয়নি। আমার মহান সাধক বাবা বলতেন যে অপেক্ষা করব সকল ব্যাপারে, সত্য প্রকাশ পাবি। তবে আমি এর জন্য কিন্তু আমি সামাজিকভাবে, আমি পারিবারিকভাবে খুব হেয় প্রতিপন্ন হয়েছি যে আমার বয়সে একটা লোককে চুমু দিতে চেয়েছে। এটা কিন্তু চারিত্রিক সবচেয়ে অবক্ষয়। আমি নৈতিক চারিত্রিক দিক দিয়ে ভালো আছি, আমি অর্থনৈতিক চারিত্রিক দিকটা কিন্তু এখনও বলতে পারবো আমি ভালো আছি, কিন্তু সেটা কিন্তু ভুলণ্ডিত হচ্ছে, সারা বাংলাদেশ জানছে। আর দেখেন একটা বিষয় কি, একটা মানে কিভাবে উলট পালট হয়। তখন যখন নিপুণ ফেল করলো, তখন সারা বাংলাদেশে সবাই ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ ফেল করেনি, ফেল করেছে সারা বাংলাদেশ, এবং পীরজাদা শহীদুল হারুন তাকে জোর করে ফেল করিয়েছে বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য দ্বারা প্রভাবিত হয়ে। তখন নিপুণ হেরেছে, মানে বাংলাদেশ হেরেছে। দেখেন 2 বছর পরে কি পরিবর্তন হয়ে গিয়েছে। যারা তার পক্ষে বলতো এখন কিন্তু তার পক্ষে বলে না, কারণ সত্য প্রকাশ পেয়েছে। এখন কিন্তু বলে যে হ্যাঁ আমি সঠিক সিদ্ধান্ত। তখন কিন্তু আমার একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। এখন কিন্তু নিপুণের পক্ষে নেই, কারণ সত্য প্রকাশ পাবি। এখন বলতে পারছেন এবং বলছেন যে আমি এবার কেন নিপুণের প্যানেল থেকে অংশগ্রহণ করলাম।